হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের মতো একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। পাঙ্গাস মাছ কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে একটা রেসিপি করব, দেখতে থাকুন। রেসিপিটা চুলায় হাঁড়ি দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, জিরাটা একটু ফুটে আসবে। আদা রসুন পেঁয়াজ বাটা সেখান থেকে দিয়ে দিচ্ছি। জিরাগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জিরা ফুটে আসলে একটা সুঘ্রাণ বের হয়, এজন্য একটু ওয়েট করতে হয়। জিরাগুলো ফুটে গিয়েছে, আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে বাটা মরিচ আছে একটু। বাটা মরিচ আছে, সব কিছু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। মাছটা আমি একসাথে কষিয়ে নিব। এ পর্যায়ে হলুদ দিয়ে দিব। মশলাটা আমার হয়ে গিয়েছে। মাছগুলো দিয়ে দিব। অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। আমরা মাঝে মাঝে খাই। এই মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর এই মাছে যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। আমার ছেলে অন্য কোনো মাছ খায় না, কয় পাঙ্গাস মাছটা খায় আর চিংড়ি মাছ খায়, তাই ওর জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। ও তো বাসায়। আমরা রুই মাছ রান্না করলে আমার ছেলের জন্য মুরগি করি, আজকে মুরগিও করেছি। এখন পাঙ্গাস মাছ দিয়ে আরেকটা রেসিপি করে নিব। একসাথে আমি আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা হলুদ জিরার ফোড়ন সব কিছুতে মাছগুলো কষিয়ে নিচ্ছি।
পাঙ্গাস মাছ দুইবার ভাজার প্রয়োজন হয় না, একবারই মশলা সহ কষিয়ে রান্না করবেন, এটা খুব টেস্ট হয়। প্রিয় দর্শক, আমার মাছটা ভাজা হয়ে গেল। আমি এখন মাছে এই যে শিম কুটে নিয়েছি কুচি করে, এই শিমগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি শিমগুলো। একসাথে দেখুন সুন্দর করে মাছটা আমি কষিয়ে নিয়েছি, আর একসাথে শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো সামান্য উল্টে পাল্টে একটু ভেজে নিব। শিমগুলো 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এতে পানি অ্যাড করে দিব। খুব সহজে দেখুন শিম দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। আলতো করে নাড়াচাড়া করে দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। লবণ। গরম মশলা আছে সব ধরনের, এখান থেকে একটু দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিব। প্রিয় দর্শক, দেখুন কালারটা কি নাইস এসেছে। সুন্দর করে শিম দিয়ে পাঙ্গাস মাছগুলো সুন্দর করে একসাথে কষিয়ে বসে দিলাম। এ পর্যায়ে আমি ঢেকে দিব। শিমগুলো সিদ্ধ হওয়ার পরে রেসিপিটা প্রায় হয়ে আসলে তখন ফিরে আসছি কিছুক্ষণ পর। এ পর্যন্ত যারা আমার রেসিপিতে আসছেন, আশা করবো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নিয়ে হলে সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি 15 মিনিট পর। প্রিয় দর্শক, ফিরে আসলাম কিছুক্ষণ পর। শিমগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দেখতে থাকুন। টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ছেলে একটু ঝোল পছন্দ করে, রেসিপিটাতে আমি একটু ঝোল রাখবো।
এ পর্যায়ে আবার একটু ঢেকে দিব টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার পাঙ্গাস মাছ দিয়ে, শিম দিয়ে, টমেটো দিয়ে মজাদার রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখুন শিমগুলো এখনও কি সুন্দর সবুজ আছে, তারপরে টমেটোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছ দিয়ে শিম দিয়ে মজাদার একটা রেসিপি। পাঙ্গাস মাছ দিয়ে শিম দিয়ে টমেটো দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করে নিলাম। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। একটা টমেটো দিয়ে নেবেন, তাহলে আর কোনো গন্ধই থাকে না। অনেক সময় লেবুর রসে দেওয়া যায়। ভালো থাকুন দর্শক। এ পর্যন্ত যারা আমার সাথে জড়িত ছিলেন সকলের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।